নিজ দেশে সরকার বিরোধী বিক্ষোভ করায় ইরানের পাশে এসে দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছিলেন যে বিক্ষোভ চলবে এবং বিক্ষোভকারীদের কিছু হলে ইরানকে দেখে নেবে তার প্রশাসন। তবে ট্রাম্পের নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকই বিক্ষোভ থামিয়ে দিতে সফল হয়েছেন আয়াতুল্লাহ খামেনি। যদিও সুলতানের মৃত্যুদণ্ডাদেশ এখনও বহাল রেখেছে ইরান, আর তাতে ক্ষিপ্ত হয়ে দেশটিতে সামরিক অভিযানের হুমকিও দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে তাদের পাল্টা হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো দখল করতে এবার মাঠে নেমেছে ইরান। ইরানের পাল্টা হুমকির পর থেকেই বেশ দুশ্চিন্তায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নিতেও শুরু করেছে ওয়াশিংটন। এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এমন পদক্ষেপ নিয়েছেন তারা। তবে হঠাৎ ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকির সুর অনেকটা নমনীয় করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এমন আশ্বাস পাওয়ার পর থেকে নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ভয়াবহ ব্যাপার হলো, নমনীয়তা প্রকাশ করলেও ইরানের সামরিক অভিযান চালানোর পদক্ষেপ থেকে তিনি আসলে মোটেই পুরোপুরি সরে আসেননি। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ এখন সময়ের ব্যাপার। একজন ইউরোপীয় কর্মকর্তার মতে আগামী 24 ঘন্টার মধ্যেই এই অভিযান শুরু হতে পারে। আর একই সুর শোনা গেছে ইসরায়েলি কর্মকর্তাদের কণ্ঠেও। তাদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যদিও এর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও যদি হামলা করার চেষ্টাও করেন ট্রাম্প, তবুও তিনি সফল হবেন না, কারণ এবার ইরানের পাশে এসে দাঁড়িয়েছে সৌদি আরব। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে নিজেদের ভূমি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি তারা দেবে না। এমনকি ইরানের ক্ষয়ক্ষতি হয় এমন কোনো কাজে নিজেরাও অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।